আপনি দুনিয়াও চাইবেন, আখিরাতও চাইবেন। হ্যাঁ, দুনিয়া হালাল উপার্জন করে যদি আপনি কোটিপতি হয়ে যান কোনো অসুবিধা নাই। আল্লাহর অনেক বান্দা আছেন কোটি কোটি টাকার বিজনেস হোল্ডার, অনেক বড় বড় পদে আল্লাহ নিয়ে গেছেন, অনেক বড় বড় সরকারি কর্মকর্তা আছে, ব্যক্তিগতভাবে আমি চিনি অনেক বড় বড় কর্মকর্তা আছেন, এক পয়সা জীবনে করে দিন 2 নম্বর পথে কামান নাই। আল্লাহর এরকম বহু বান্দা এখনো আছে, পরিমাণে কম, এই সংখ্যাটা বাড়াতে হবে, সেটাই আমাদের দায়িত্ব। মুশকিল হলো আশপাশের লোকজন, সমস্যা হলো আশেপাশের লোকজন। আপনি সৎ থাকতে চাইবেন, অন্য সবার কথা বাদ দেন, আপনার বাপ মাই বলবে বাবা এভাবে কি দুনিয়া চলে রে বাপ, অমুকের ছেলে দেখোস না বাজারে জমি রাখছে, ক্ষেত খামার সব কিনে ফেলাইতেছে, হ্যাঁ, দোতলা করার পর 3 তলার জন্য রড বাইর করে দিছে, দেখোস না। এসব কে বলে? নিজের মা বাপ বলে। এই জন্য মা বাপকে নিয়ে তাদের সাথে বেয়াদবি করা যাবে না। পায়ের কাছে বসে চোখের পানি ফেলে একটু মা বাপকে বলবেন, মা গোটা দেশ কিনে ফেললাম, দিন শেষে জাহান্নাম আমার ফয়সালা হলো, এই দেশ যেটা কিনে ফেলছি এটা নিয়ে তো যেতে পারবো না মা। ওই কাপড়ের কাপড়, ওখানে পকেটও নেই, কাপড়ের কাপড়ে কি নেই, পকেটও নাই যে কিছু নিয়ে যাব মা। কিসের জন্য? আমি অবৈধ উপার্জন করবো, নাতিপোতারা ভাবসাব নিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, আর মুগুর আমার পিঠের উপরে পড়বে। এর চাইতে বড় গাধা, এর চাইতে বড় বেকুব আর নির্বোধ আল্লাহর জমিন আর কে আছে? মা বাপকে বুঝাতে হবে, মা বাপকে বুঝাতে হবে অবৈধ উপার্জনে স্বাদ আছে, বুঝি। খুব আলিশান গাড়ি নিয়ে, বাড়ি নিয়ে, চকচকা ভাবসাব ধরতে ভালোই লাগে, বুঝি, কিন্তু এটার একটা জ্বালা আছে। জ্বালাটা কি জানেন? জ্বালাটা হইল সবাই যখন আপনারা বলে হাজী সাহেব এত টাকা মাহফিলের জন্য দিচ্ছেন, বলেন মারহাবা, সবাই বলেন নারায়ে তাকবীর, এসব যখন বলে না, হাজী সাহেব তলে তলে তখন চিন্তা করে, হায় রে কত মানুষের রক্ত চুষায় নেই টাকা আমি দিছি, আমি জানি। তোরা আমারে নারায়ে তাকবীর আর মারহাবা দেস, আমি তো দিন শেষে 3 চোর আর গমচোর। মুশকিল হলো যে বললাম, সততার পথে চলতে গেলে আপনার বউ বলবে তোমার সংসার করা যায়, আশপাশে দেখো না কিছু মানুষ কেমনে চলে, আপনার বাপ মা, আপনার ভাই বোন, আপনার আশপাশে সবাই বাধা দিবে। এই জন্য প্রথম কথা হলো পৃথিবী উল্টে যাবে, আমি অন্যায় করব না। আমার খুব বেশি গোশ ভাত খাওয়ার দরকার নাই, অল্প অল্প ডাইল ভাত খাবো। মনে রাখেন, কিছু লোক আছে কোন রকম কুড়ের ঘরে থাকে। আমি এরকম বহু লোককে ঢাকা শহরে দেখছি যে একটা টিন শেড বাড়ি আছে, বেচারা বিল্ডিং করতে পারে নাই, কম দামে জায়গা পাইছে, একসময় কিনছে, টিন শেড বাড়ি করে আছে, অনেক বড় সরকারি কর্মকর্তা ছিল এর মধ্যে আছে, অথচ তার সহকর্মীরা অনেকে আছে বড় বড় বিল্ডিং একটার পরে 5টা হাঁকায় বসে আছে, 4-5টা বাড়ির মালিক ঢাকা শহরে। তো আমি এই লোকগুলোর সাথে প্রায় যাই, মিশি, একটু কথা বলি, আড্ডা মারি, গল্প করি, চা খাই তাদের বাসায়, একটু বোঝার চেষ্টা করি তাদের মেন্টালিটি, দেখি এই লোকগুলো সুখের সাগরে হাবুডুবু খাচ্ছে। সাগরে তো আর হাবুডুবু খায় তো মানুষ কষ্টে, মানে সুখের সাগরে ভাসছে তারা। কেন? কারণ মনে রাখবেন, অবৈধ কাজ, অবৈধ উপার্জন যখন মানুষ করে, দেখতে আপনার দূর থেকে মনে হবে আরে কত সুখে আছে, ভেতর থেকে অপরাধ বোধের অদৃশ্য একটা জ্বালা আছে, একটা যন্ত্রণা আছে, একটা কামড় আছে। কামড় বুঝেননি? কারণ হচ্ছে সে জানে যে দিন শেষে চোর, দিন শেষে ডাকাত। একজন আমার এক খুব ক্লোজ মানুষ এখনো বেঁচে আছেন, অনেক বয়স হয়ে গেছে, একদম শেষ মুহূর্তে, উনি একসময় ম্যাজিস্ট্রেট ছিলেন। তা আমি তখন ঢাকার মণিপুরে এক মসজিদে নামাজ পড়াই, আমাকে এসে বলে, হুজুর, আমার সাথে খুব ক্লোজ সম্পর্ক, বাসায় আসা যাওয়া করতেন, অনেক স্নেহ করতেন আমাকে বললেন, হুজুর দুঃখের কথা কি বলি, উনি প্রচুর জমি জমা ছিল ওনার, সব মাদ্রাসা দিয়ে দিচ্ছেন, পূর্বাঞ্চলে একটা জমি আমাকেও দিছে, বলে যে মাদ্রাসা করেন। তা আমি বললাম আমার সময় না, আমি আমার এক ভাইকে দিয়ে দিছি, উনি এখন মাদ্রাসা করছে, আলহামদুলিল্লাহ আমার এক ছাত্র অনেক বড় মাদ্রাসা করছে সেখানে। ভদ্রলোক বলতেছে, হুজুর আজকে জমিটা মাদ্রাসায় দিয়ে দেই, কালকে অমুক জায়গায় 2 লাখ দিয়ে দিই, ওখানে 5 লাখ দিয়ে দিই, আমার ছেলে মেয়েরা সব বাসায় আমারে পারলে বাঁধে, মাছ দুধ দিবে অবস্থা। বলে যে দান সদকা সবাই করে, এটা কোন ধরনের দান সদকা, একসাথে পুরো গোট জায়গা ধরে দিয়ে দিচ্ছ, তুমি সব টাকা দিয়ে দিচ্ছ, কিছু দান করো, কিছু আমাদের জন্য রাখো, তুমি যেভাবে শুরু করছো তাতে কিছু রাখবা না, এটা কিরকম দান? পোলাপান সব আন্দোলন করে। তা আমি বললাম, পোলাপান তো ঠিক বলছে, খারাপ বলে নাই তো, আমার নবীজিও তো বলছেন যে পরিবারকে রিক্ত হস্ত রেখে যাবা না, পোলাপানের জন্য কিছু রেখে যাও, আপনারা সব দান করতে বলছে কে? আমাকে তখন হাজী সাহেব বলে বাবা রে, এই কথা বলার জন্যই তো আপনাকে আসছি। সেটা হলো, যেগুলা ছেলে মেয়ে বলতেছে ওদের জন্য রাখতে, এগুলো তো আমার না কিছু, সব তো চোরাই জিনিস।
হাসির জিনিস না ভাই। তখন ভদ্রলোক বললেন যে ভাই, একটা সময়ের দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠছে। উনি নিজে বলছেন আমাকে, একটা দৃশ্য আমার চোখের সামনে এখনো ভাসে। কি? যে কোনো একটা জেলার নাম বলছেন, আমি নাম বলবো না। বলেন যে অমুক জেলাতে আমি ম্যাজিস্ট্রেট ছিলাম, একটা মামলা আমার কাছে আসলো, একটা লোকের মানে ভয়ঙ্কর ক্ষতি করে দিতে পারি আমি, একদম তার বিরুদ্ধে অর্ডার দিয়ে দেবে, শেষ তার লাইফ। তো গরিব মানুষ আমার কাছে আসছে, বললাম যে এত টাকা লাগবে, দিতে পারবা? তাহলে রায় ঘুরে যাবে। তখন গরিব মানুষ বলে যে টাকা পয়সা দিতে পারবো না স্যার। বলে তোমার জমি জমা নাই? বলে আছে। বলে বিক্রি করে নিয়ে আসো। বলে যে লোকটা জমি জমা বিক্রি করে 10 টাকা জিনিস 5 টাকা বিক্রি করে তাড়াহুড়া করে টাকা নিয়ে আসছে। আসার পরে আমি রায় ঘুরে দিয়ে তারে বাঁচাই দিছি। অথচ সে এমনিই নিরপরাধ মানুষ ছিল, তারে ফাঁসানো হয়েছে। তো আমি তাকে এই রায় দিয়া ওই টাকার বান্ডেলগুলো নিয়ে আইসা এই জমিটা কিনছি, যে জমিটা এখন পোলাপান বলতেছে আমরা বাড়ি করব ওখানে। ওরা তো জানে না ওই টাকাটা আমি অন্যায়ভাবে ওই লোক থেকে আনছি। তখন আমার বুঝ আসে নাই, এখন আল্লাহর ভয় আসছে। ভাইয়ের আমার, এরকম শত শত মানুষের হিস্ট্রি আমার বুকে আছে। আমি জানি শয়তান আপনাদেরকে বলবে 2 নম্বর পথে কামাই করো, খবরদার সেদিকে পা বাড়াবেন। মনে রাখবেন, হারামে আরাম নাই, এটা মুখে আমরা বলি, কিন্তু এখন যদি আপনার সামনে কয়েক কোটি টাকা মেরে দেওয়ার একটা সুযোগ আসে, কেউ দেখবে না, কেউ দেখবে না, এবং ভয় নাই, ধরা পড়ার কোনো সম্ভাবনা নাই। মেরে দেওয়ার সুযোগ আছে কয়েক কোটি টাকা। আপনি মাহফিল থেকে যাওয়ার সময় পাইছেন বস্তাটা, আস্তে নিয়ে যাবেন, অন্ধকার, কোনো সিসি ক্যামেরা নাই, লাইট নাই, কিচ্ছু নাই, নিয়ে এসে তো ঘরে ধুয়ে দিবেন, আস্তে আস্তে সাইজ করবেন। শয়তান আপনাকে বলবে আরে নিয়ে যা, নিয়ে যা, পরে মাপটাপ যাবি, কিছু মসজিদ মাদ্রাসা দিয়ে দিবি, কিছু দিয়ে দিলে হুজুররা এমনি মারহাবা দিবে, কালো টাকা সাদা হয়ে যাবে। ভাইরা আমার, আহা, তো এই জন্য সংগ্রাম করতে হয়। যে কথা বলছিলাম যে অবৈধ এবং 2 নম্বর পথে যে কামাই হয়, এই কামাইটার পর একটা জ্বালা আছে, জ্বালা। ওই যে বুড়ার কথা বলছি, হাজি সাহেব, ওই বেচারাকে অবৈধ উপার্জনের জ্বালায় জ্বালাতন করতো। এটা আমরা জানি না, যারা 2 নম্বর পথে উপার্জন করে ওরা জানে। ওদেরকে দেখলে মনে অনেক সুখে, ভিতরে জাহান্নাম, ত্রাস। কারণ ও জানে দিন শেষে সে দুর্নীতিবাজ, সে খারাপ মানুষ, সে জানে এই টাকাগুলো আরেকজনের, মানুষের, অন্যায়ভাবে উপার্জন করছে। এই জন্য মন ভরে সেটা ভোগ করতে পারে না। কিন্তু এর বিপরীতে একজন মানুষ গরিব, তিনি সৎ ছিলেন, এই জন্য বেশি পয়সা করতে পারেন নাই, ডাল ভাত খায় কিন্তু প্রচন্ড তৃপ্তি। কারণ তার মনের দিক থেকে এই সাপোর্ট আসে যে আলহামদুলিল্লাহ আমি কখনো 2 নম্বর পথে কামাই করি নাই, একটা বল থাকে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরজ, অনেক সম্পদের মালিক হওয়ার নাম ধনী হওয়া নয়, ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, ধনী হওয়া হলো যার মনের দিক থেকে ধনী। মনের দিক থেকে ধনী মানে সে জানে তার মনে কোনো দুর্বলতা নাই, সুখী সে। ওই সম্পদের মালিক হওয়ার নাম সুখ হতে পারে না। অতএব সৎ পথে চলবো তো ইনশাআল্লাহ। দুর্নীতির বিরুদ্ধে আমরা সংগ্রাম করব, দুর্নীতি নিজেরাও করব না, কাউকে করতে দেব না।